উপরে যে নোংরা জলটা আছে একদম ফেলে দিতে হবে। দেখুন আমার নিচে কি সুন্দর কর্নফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর উইথ ব্লেস ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি। আজ আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটি হলো কাঁচা আলু দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করা। বন্ধুরা, এই কর্নফ্লাওয়ার তো ঘরে সবসময় আমাদের নানা রকম পকোড়া বা আলুর চপ এগুলোর সাথে লাগে। বাজারে না কিনে যদি ঘরে এই কর্নফ্লাওয়ার তৈরি করা যায়, সারা বছর খাওয়া যায়। তো বন্ধুরা, এখন তো আলুর সিজন, তো আমি আজকে এই আলু দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করব। দেখতে থাকুন কিভাবে বানাই, আর প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা এই রেসিপিটা দেখুন। আর বন্ধুরা, আপনারা যদি কেউ আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে বানাই আজকের এই কর্নফ্লাওয়ার। বন্ধুরা, এই কর্নফ্লাওয়ার তৈরি করার জন্য আমি বড় বড় সাইজের 4টা আলু নিয়েছি। তোমাদের হাতের কাছে যে আলু থাকবে সেই আলু দিয়েই করতে পারবে এই কর্নফ্লাওয়ারটা। তো প্রথমে আমি আলুগুলো ছাড়িয়ে নিব। প্রথমে আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। এখন তো নতুন আলু, তাই চামচ দিয়ে ছাড়ানো যায়। দেখুন কি সুন্দর ছাড়ানো যাচ্ছে। সেমভাবে আমি বাকি আলুর উপরে খোসাটা ছাড়িয়ে নিব। আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আলুটা আমি ধুয়ে নিব। আলুগুলো একটু ভালো করে ধুতে হবে। দেখুন আলুগুলো এবার আমি পিস পিস করে কেটে নিব। আমার সবগুলো আলু কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সির বাটি নিয়েছি। আমি এই বাটির ভিতরে এবার আলুগুলো দিয়ে দিব, দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমার সবগুলো আলু ধরবে না, আমি দুইবারে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জলটা তোমরা যেরকম খুশি সেরকম দিতে পারো, বেশি হলেও প্রবলেম নেই। তা আমি এখানে 1 বাটি দিয়েছি। আমার মিক্সি করা হয়ে গেছে, এবার আমি খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর পেস্টটা আমার তৈরি হয়ে গেল। আমি এবার ঢাকনাটা খুলে পেস্টটা একটু ছেঁকে নেব। তো আমি একটা গামলা নিয়েছি, গামলার উপরে একটা নেট নিয়েছি, এর উপরে আমি এই পেস্টটা ঢেলে দেব। আমি দিয়ে দিচ্ছি 2 বাটি জল। যেহেতু মিক্সি করার সময় আমি জলটা কম দিয়েছি, তার জন্য আমি আবার এক্সট্রা 2 বাটি জল দিলাম। এবার আমি এটা একটু ছেঁকে নিব। আমার এই আলুর থেকে সবগুলো রস নেওয়া হয়ে গেছে। এবার আমি ছিবড়াটা রেখে দেবো, কিন্তু এই ছিবড়াটা না ফেলে দিয়ে বাড়িতে আলুর কোনো রেসিপি করা যাবে। আমার সবগুলো রস নেওয়া হয়ে গেছে। আমি এটা 5 মিনিটের জন্য রেখে দিব। যেহেতু উপরে যে নোংরাটা থাকে, নোংরাটা উপরে ভেসে উঠবে আর নিচে কর্নফ্লাওয়ারটা তৈরি হবে। 5 মিনিট হয়ে গেছে। দেখুন উপরে যে নোংরা জলটা ছিল, এই জলটা উপরে ভেসে উঠেছে আর নিচে কর্নফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। তা আমি এর সাইডে একটা গামলা নিয়েছি, উপরে জলটা ফেলে দিব। এই উপরে যে নোংরা জলটা আছে এটা আবার ফেলে দিতে হবে। নিচে যেটা দেখছেন এই যে এটা হলো কর্নফ্লাওয়ার। দেখুন এই যে এটা হলো আমার কর্নফ্লাওয়ার। তা
তবে সেমভাবে আরও দুবার ধুতে হবে। আমি একবার ধোয়া হয়ে গেছে, এবার আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। এভাবে 2-3 বার ধুলে সাদা কর্নফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। উপরে যে নোংরা জলটা আছে একদম ফেলে দিতে হবে। দেখুন আমার নিচে কি সুন্দর কর্নফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। এই দেখুন, এই যে আমার 2-3 বার ধোয়া হয়ে গেছে। দেখুন কি সুন্দর নিচে কর্নফ্লাওয়ার আমার তৈরি হয়ে গেছে। আমি একটা চামিচ নিয়েছি, এই চামিচ দিয়ে এবার তুলে নিব। দেখুন কি সুন্দর কর্নফ্লাওয়ার আমার তৈরি হয়ে গেছে। আমি একটা থালায় তুলে নিব। এবার চামিচ দিয়ে আমি থালার চারপাশে কর্নফ্লাওয়ারটা একটু ছড়িয়ে দিব, তাহলে শুকাতে সুবিধে হবে। কর্নফ্লাওয়ার শুকাতে কিন্তু বেশিক্ষণ টাইম নেয় না, 1 ঘন্টা রোদ্র দিলেই হয়ে যায়। আমার থালার চারপাশে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি রোদ্রে দিব। দেখুন আমি মাঠে চলে এসেছি। তো আমি এবার নিচে দিব না, একটু মাচার উপরে দিব। এটা পটলের মাচা, এই পটলের মাচাটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, রোদ্রে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। একটা চামচ দিয়ে এবার তুলে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন। আপনারা এইভাবে কর্নফ্লাওয়ার বানিয়ে কৌটো ভরে রাখলে সারা বছর খেতে পারবেন। আর তেলে ভাজা যে কোনো আলুর পকোড়া বা মাংসের পকোড়া বানাতে গেলে কর্নফ্লাওয়ার তো আমাদের লাগবেই। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল আমার কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু আড়া আড়া ভাব আছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে কর্নফ্লাওয়ারটা একটু চেলে নেব। আমার সবগুলো কর্নফ্লাওয়ার আমি চেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হলো। এই দেখুন একদম সাদা ধবধবে। দেখুন কি সুন্দর হলো কাঁচা আলু দিয়ে আমার কর্নফ্লাওয়ার। এখানে 1 কিলো আলু নিয়েছিলাম। দেখুন কতটা কর্নফ্লাওয়ার হয়েছে। তো বাজারে তো নানা রকম কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়, কিন্তু এগুলো একদম ফ্রেশ। এতে পেট খারাপও করবে না, কিছুও করবে না। আপনারা বাড়িতে এভাবে তৈরি করে সারা বছর খেতে পারবেন। আমার তৈরি হয়ে গেল কর্নফ্লাওয়ার। একবার আমি কৌটা নিয়েছি, কৌটাতে ভরে নিব। আমার শুকানোটা একটু কম হয়েছে। যদি সারা বছর রাখতে হয় তাহলে আর একটু কড়া করে শুকাতে হবে। 1 কোটা হয়ে যাবে আমার। বন্ধুরা, এইভাবে যদি কর্নফ্লাওয়ার তৈরি করে কৌটাতে করে রাখা যায় সারা বছর কিন্তু খাওয়া যায়। তা আজকে কর্নফ্লাওয়ার রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।